নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতা খুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ, ডিম বাদেই ডিমের কারি। এটা খেতে অসাধারণ লাগে। কোনো নিরামিষ দিনে আপনি এটা বানিয়ে ফেলতেই পারেন। আর ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাইলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার আমার চ্যানেলটাকে অনুরোধ রইল। চলুন কী করে বানিয়েছি। আমি এখানটা 1 কিলো দুধের ছানা কেটেছি। প্রায় এখানে 300 গ্রাম ছানা হবে। ছানাটাকে এরকম ভালো করে এরকম চটকে এরকম আলু সিদ্ধর মতন করে নিতে হবে। এর মধ্যে 1 চামচ ময়দা দেবো। ময়দা দিয়েও এটাকে ভালো করে এরকম করে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন এরকম আটার মতন সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। এবার এটাকে এরকম লেচি কেটে নেব কয়েকটা। যে কটা আপনার প্রয়োজন ছোট বড় করে লেচি কেটে নিতেই পারেন। আমার 1 কিলো দুধ দিয়ে দেখুন এইটুকু, আর কিছুটা একটা লেচি নিয়ে আমি একটুখানি ফুড কালার দেব। যদি ফুড কালার না থাকে এখানটা হলুদও দিতে পারেন। ব্যাস দিয়ে এরকম করে আমি কয়েকটা গুলি বানিয়ে নেব। এইবার কি করব, এই যে সাদাগুলোটাকে ভিতরে হলুদ গুলিটাকে দিয়ে এরকম ডিমের আকৃতি করে কিন্তু আমি সব কটাকে বানিয়ে নেব। দেখুন ঠিক দেখতে একদম ডিমের মতন কিন্তু মনে হবে। আপনি যদি না বলে দেন বা না কেটে দেন কেউ বিশ্বাসই করবেন না ডিম। এবার আমি 1 চামচ তেল গরম করে তাতে একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি মতন আদা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, 2 চামচ চারমগজ এবং 7-8টা কাজু বাদাম এবং 1 চামচ নারকেল দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে এবার এটাকে কি করব, নামিয়ে নেব। একটু ঠান্ডা করে এটার একটা পেস্ট বানাবো। আর এদিকে আমি 1 চামচ ময়দা একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটু সাদা 1 চামচ শুকনো ময়দা নিয়েছি। এইটাকে একটু 1/2 চামচ নুন দিয়ে এটাকে একটা পাতলা ঘোল মতন বানাবো। দেখুন এরকম পাতলা, বেশি ঘন এটা বানাবেন, একদম পাতলা ঘোল মতন বানালেই হয়ে যাবে। এবার কড়াইতে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এইবার কি করে গোলাটাকে আগে একটুখানি শুকনো ময়দায় দিয়ে তারপরে এটাকে একটুখানি ওই যে গোলা ময়দাটা করে রেখেছি সেই গোলা ময়দার মধ্যে চুবিয়ে, ব্যাটারটাই চুবিয়ে আমি এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। এটাকে কেউ দেখে মনে করবে না যে এটা ডিম না, যদি এরকম আস্তে 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 দিয়ে দেন। কেটে দিলেও লোকে বুঝতে পারবে না যে এটা ডিম কিনা ছানারই একটা কোনো কিছু তৈরি। দেখুন আমি সব কটাকে দিয়ে এরকম ডিমের মতন করে হালকা করে, যেরকম ডিম কষাতে যেরকম হালকা হালকা করে একটু ভেজে নিই, আমার সব কটা ভাজা হয়ে গেছে। এইবার ওই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতন ওই যেই তেলটা ডিম ভেজেছি, ছানাটা ভেজেছি সেটাই। এবার যেই মশলাটা পেস্ট করে ঠান্ডা করে পেস্ট করে আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাকে বেশি কষানোর প্রয়োজন নেই, কেননা আগেই আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে ঠিক করে নিয়েছি। ব্যাস এরকম একটু তেলের সাথে এটাকে আমি এরকম একটু মেখে নেবো। ব্যাস এবার এর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। আমি এখানটা 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। তার জন্য লাল, কিন্তু লঙ্কার গুঁড়ো দিলে লাল রঙ হবে। এখানে 2-3-4 দানা একটু চিনি দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে এটা মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেবো। কেননা বেশি কষানো যাবে না, তো বাদাম আছে, তাহলে কিন্তু একটু নাড়তে থাকবে, নাহলে নিচে লেগে যাবে। দেখুন এরকম যেই তেল ছাড়তে শুরু করবে তখন আমি ওই ছানাগুলো ভাজা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া এইটা রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। শুধু ছানাটা যদি কেটে রেখে দেন তাহলে ওইটুকু কাটতেই যতটুকু সময়। ছানাটা যদি আগের দিন কেটে রেখে দেন তাহলেও আপনার কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। বেশ আমার হয়ে গেছে একদম সম্পূর্ণ নিরামিষ ডিমের, মানে নিরামিষ ডিমের কারি, ডিম বাদে নিরামিষ ডিমের কারি। এটা দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে ভালো লাগে। আর আমি এখানটা দেখুন একটুখানি একদম কাছের থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আর এইখানটা আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর যদি ভালো লাগে 1 চামচ এখানে গরম মশলাও দিতে পারেন। ব্যাস আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা পরিবেশন করবেন ঠিক এইভাবে একটু পরিবেশন করবেন, সবাই তারা না দেখে ভালো লাগে। আগে মশলাগুলো একটু নিচে দিয়ে তারপরে এই নিরামিষ ছানার যে ডিম বানিয়েছেন সেটাকে কেটে কেটে দেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে, লোকে বুঝতেই পারবে না এটা ডিম নাকি অন্য কিছু খাচ্ছি। এটা যখন ভাঙবে না পুরো ডিমের মতন লাগে। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।